হ্যালো গাইস, তো আবার চলে এলাম ছোটখাটো একটা ভিডিও নিয়ে। আজকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান। তো এটা ছিল একটা বাউল গানের প্রোগ্রাম ছিল। তো আজকে দেখাবো পুরো সেটআপটি। তো এখানে না থাকার কারণে আসলে ভিডিওটা অন্যজনকে দিয়ে করিয়েছি। তো আমাদের এক অপারেটর ভাইকে দিয়ে করিয়েছি ভিডিওটা। তো দেখেন সে যতটুকু পর্যন্ত ভিডিও করছে, খুব ভালো সুন্দর ভিডিও করছে। প্রথমে দেখাচ্ছিল আমাদের সেটআপটি। তো এখানে ছিল 4K 3K আর এটা ছিল 5K সাব চালানোর জন্য। আর SPB 2000 3000 4K 4000 যে অনেকগুলো সেট ছিল, সরঞ্জাম ছিল। তো এখানে মাল মূলত ছিল 4 পেয়ার ফুল লেন্স, 1 পেয়ার সাব আর 1 পেয়ার ছিল Q4 এর মনিটর। তো এখানে একটা ডিস্ট্রিবিউটার ইউজ করা হয়েছে, একটা প্রসেসর ইউজ করা হয়েছে। আর মিক্সার হিসেবে ছিল এখানে ইয়ামাহা MG XU24। তো গাইজ এখানে প্রথমে ছিল SRX 700 মডেলের একটা সাব ছিল। আর সিআরের মাল ছিল প্রায় 3 জোড়া। আর নিচে যে 1 জোড়া মাল আছে ওটা আমরা অন্য জায়গাতে ভাড়া করে আনছিলাম। তো এই স্টেজে ছিল Q4 এর মনিটর। আর এই পাশে একটা মনিটর ছিল। তো এখানে তারের কালেকশন অনেকভাবে দেওয়া হয়েছে। তো আসলে ভিডিওটা একটু ক্লিয়ার করতে পারিনি। তো যতটুকু পরিমাণ পারছিল ততটুকু পরিমাণ সে ভিডিওটা করছে। তো এখানে দেখেন সেটের ব্যাক সাইডগুলো দেখা যাচ্ছে, আসলে যতটুকু পরিমাণ ক্লিয়ার হয়েছে। তো এটা 4K, এটা 3K আর এটা 2K ছিল। উপরেটাও 2K ছিল আর উপরে ছিল 24 মিক্সার। তো সব কিছু সেটগুলো ইন করছিল ডিস্ট্রিবিউটার থেকে লাইন করছিল প্রায় মিক্সারে। আর এখানে ছিল SRX মডেলের যে সাব। আর এখানে ছিল CR এর 3 জোড়া ফুল রেঞ্জ এক কথায়। তো এটা আমাদের মূলত ফুল স্টেজ ছিল। আসলে দিনের বেলায় যতটুকু পরিমাণ ভিডিও করার দরকার ছিল ততটুকু পরিমাণ সে করছিল। তো হোয়াটসঅ্যাপে নেওয়া ছিল ভিডিওটা, আসলে যার জন্য এই অবস্থা হয়েছে। তো এখানে ছিল একটা 10 কিলো জেনারেটরটা একটু সাইডে রাখছিলাম আমরা স্টেজের পার্শ্ববর্তী। স্টেজ থেকে প্রায় 100 হাত দূরে ছিল। আর এখানে ছিল আমাদের পুরো প্যান্ডেলটা ঘিরে একটা অনুষ্ঠান হচ্ছে এখানে। তো আসলে বাউল সেটআপগুলো খুব ভালো লাগে। তো যাই হোক, আমরা সাউন্ড টেস্টিংটা শুনে নেবো এবার। তো আমরা চলে যাই রাত্রে ক্লিপে। দেখেন রাত্রের একটা পার্কার মেলা হয়েছিল গেটের সামনে। তো এটা একটা বার্ষিক ওরস শরীফ, প্রায় 39তম অনুষ্ঠান ছিল এটা। তো দেখেন রাত্রে জাঁকজমক ছিল খুবই। তো আমরা আশপাশটা একটু নেওয়ার চেষ্টা করি। তো দেখেন এখানে যাদের বাড়ি আর কি, মানে যারা অনুষ্ঠান মূলত করে অনুষ্ঠানটা, তো তাদের বাড়িও লাইটিং করা হয়েছিল। তো আমরা তাদের বাড়ির দিকে যাইতেছি। তো দেখেন বাড়ির সামনে 2টা ফিক্সড LED গেট দেওয়া হয়েছে। এক কথায় এটা একটা 5 পার্টের গেট ছিল। তো এখানে 2 পার্ট খুলে দেওয়া হয়েছে আপাতত। আর বাড়ির সামনে ছোট করে একটা মার্কেট ছিল, তো সেটা একটু লাইটিং হয়েছে। তো এটা একটা গ্রামের ভিতরে ছিল, তারপরেও যতটুকু পরিমাণ লাইটিং করার দরকার ততটুকুই করছিল এরা। তো আমরা সারাদিন খাটাখাটি করে আমরা রাত্রেবেলা একটু ভিডিও করার চেষ্টা করলাম, সারাদিন অনেক পরিশ্রম হয়েছে। তো চলেন আমরা বাসার ভিতরে যাই, দেখি কতটুকু লাইট হয়েছে। তো এখানে গ্রিলে কিছু দেওয়া হয়েছে আর কাজটা একটু দেওয়া হয়েছে। আর এখানে প্রায় রড লাইট দেওয়া হয়েছিল, প্রায় 250 পিস রড লাইট দেওয়া হয়েছিল। আর এখানে একটা পার্কার দেওয়া হয়েছে গেট সোজাসুজি, গেট বরাবর, যাতে গেটে একটু আলো হয়। তো আমরা এখন ভিতরের দিকে যাব। তো এটা বন্ধুরা ছিল মাজারের সামনে একটা রড দিছিলাম। তো মাজারটা লাইটিং করা হয়েছে 4 সাইড দিয়ে, আর ভিতরে কিছুটা লাইট দেওয়া হয়েছে। তো দেখেন ভিতরে আসলে 2টা কবর, আসলে যারা চিনবে তারাই আসলে ভালোভাবে বুঝবে জিনিসটা।
তো বন্ধুরা আমাদের ভিডিওটা দেখা হয়ে গেল, তো আমরা এখন বাইরের দিকে যাব, বাইরের সেটআপের কাছে যাব। তো আমরা চলে যাব আবার এখান থেকে ব্যাক। তো বাইরে এসে দেখি যে লাইটিং এর ছড়াছড়ি প্রায় বেশ খানিকটা লাইট করা হয়েছে। দেখেন মাজারের চারি সাইডটা একটু লাইটিং করা হয়েছে, অনেক ঘন করে দেওয়া হয়েছে লাইটটা। আর ওই পাশে আর একটা বিল্ডিং লাইটিং করা হয়েছে। এই ক্ষেত্রে এক কাজে সবকিছু কমপ্লিট ছিল। তো দেখেন কতগুলো দর্শক, তো এতগুলো দর্শকের মাঝে ভিডিওটা হয়েছে। তো বন্ধুরা আমাদের রাত্রের সেটআপটা ছিল এই, যেখানে এক সেটআপ ছিল আর ওই পাশে ছিল এক সেটআপ। তো আমরা জুম আউট করে একটু নেওয়ার চেষ্টা করতেছি। আর এখানে ছিল আমাদের সাউন্ড সেটআপ। তো বিভিন্ন জায়গায় ঘুরে 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 আমরা ভিডিওটা নেওয়ার সম্পূর্ণ ক্লিয়ার ভাবে নেওয়ার জন্য চেষ্টা করলাম। তো দেখেন কত লোকজন ছিল, কত লোকের ভিড় ছিল এখানে। আসলে যখন গানটা শুরু হবে, গান চলতেছে তো আমরা গানটা কেটে দিয়েছি। দেখেন একটা ফ্লোর নিচে খাড়া করে দেওয়া হয়েছে আর তিনটা উপরে রাখা হয়েছে স্ট্যান্ডের উপরে। তো গাইস ভিডিওটা অনেক লং হয়ে গেল, তো লং হয়ে যাওয়ার জন্য দুঃখিত। তো দেখেন আমরা তো সাউন্ড সিস্টেম ভাইরা আপনারা কে কয় টিয়ারে ভাড়া খাচ্ছেন বা বাউল সেটআপের গান কে টিয়ার করছেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ। আর আমাদের পারফরমেন্সটা খুব সুন্দর হয়েছিল। আর দেখেন স্টেজের উপরে যে কি করে মনে হচ্ছিল এটা কত কাছে দেওয়া হয়েছে আর কি। কথায় নয়েজটা কতবার দিয়েছিল ওই ভিতরে। তো যতটুকু পরিমাণ জুম করার চেষ্টা করছি আমরা ক্লিয়ার করে নেওয়ার জন্য। তো আমাদের অপারেটর ছিল আজকে শাওন। বন্ধুরা দেখেন এগুলো ভারত থেকে আনা হয়েছে, বাদ্যযন্ত্র যে শিল্পীগুলো সব ভারত থেকে আনা হয়েছে। তো অনেক সুন্দর পারফরমেন্স করছিল তারা। আর আমাদের এখানে মরিচাবাতে जिसने राहें तेरी दिखाए मुझे, जिसने राहें তো গাইস অনেক আনন্দ করলাম, অনেক উল্লাস করলাম। তো এখন আমরা চলে আসলাম সেই জেনারেটরের কাছে। তো জেনারেটর এখন অফ আছে বর্তমান, তো কারেন্ট চলে গেলে এটা ব্যবস্থা নেওয়া হবে। তো এখানে একটা রড লাইট দেওয়া হয়েছে। দেখেন এটা 10 কিলো জেনারেটর, বিআরজি কোম্পানি। इश्क सच्चा है तो बंदे को खुदा मिलता है।
के प्यारे नबी से तुमको कितनी उल्फत है, और ये मैं कह रहा हूँ तुमको झूठी मोहब्बत है। बने तो आशिक रसूल ऐसे बनो।